কোরআনের পৃষ্ঠায় গাণিতিক ভুল আছে। হ্যাঁ, ভুল আছে, আর সেই ভুলকে তো এখন আর সংশোধন করা যাবে না, ভুল নিয়েই চলছে। তবে ভুলটাকে ঢেকে রাখার জন্য এবার চ্যাট জিপিটির মতন কিছু জায়গা আছে যেখানে জিজ্ঞেস করলে তাদের মতন করে উত্তর দেয়, ওটা আমরা সবাই জানি। তবে কোরআনের এই গাণিতিক ভুলকে যে ভুল বলবার ক্ষমতা রেখেছে একটা এআই মাধ্যম, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এই এক্স মুসলিম যে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, মুক্ত হয়েছেন, আর ঠিক মুক্ত মনা মানুষকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি। এমন করেই আপনারা আপনাদের এই মিথ্যা থেকে সত্যের পথে চলে আসুন, মুক্ত মনা হয়ে যান। আপনাদের স্বাগত। ভিডিওটা দেখবেন, একটু বড় হলেও দেখবেন। কিছুদিন আগে আমি কোরআনের গাণিতিক ভুল বিষয়ে একটি ভিডিও তৈরি করি। ভিডিওটিতে আমি কোরআনের 4 নম্বর সূরা অর্থাৎ সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াতের গাণিতিক ভুল নিয়ে আলোচনা করি। সেটা কোরআনের স্পষ্ট গাণিতিক ভুল। এই ভুলকে ঢাকার জন্য পরবর্তীতে আউল নীতি নামে একটি মানব সৃষ্ট নীতি তৈরি করে আল্লাহর ভুলকে সংশোধন করার বিষয়টিও ওই ভিডিওতে আলোচনা করা হয়। অনেক মুমিন ভাই সে সময় এই বিষয়ে চ্যাট জিপিটির শরণাপন্ন হয় এবং তারা চ্যাট জিপিটির কাছ থেকে সমাধান নিয়ে এসে আমাকে ইনবক্সে, ইউটিউব ভিডিওর কমেন্টে, ফেসবুক পোস্টের কমেন্টে দিতে থাকে। স্পষ্টভাবেই উত্তরগুলো ছিল তেনা পেঁচানো উত্তর। অবাক করা বিষয় হলো চ্যাট জিপিটিও সেই মানুষের তৈরি আউল নীতি টেনে এনেই কোরআনের ভুলকে জাস্টিফাই করার চেষ্টা করছে। বর্তমানে মুমিন সমাজের ত্রাণকর্তা হলো চ্যাট জিপিটি। তারা এখন কোরআন হাদিস পড়ে না, চ্যাট জিপিটির কনভারসেশন পড়ে। তারা আল্লাহ রাসূলের থেকেও চ্যাট জিপিটিকে বেশি বিশ্বাস করে। তাদের নতুন নবী এখন হযরত চ্যাট জিপিটি আলাইহিস সালাম। তো আমি ভাবলাম তারা যেহেতু চ্যাট জিপিটি থেকে উত্তর দিচ্ছে, তাহলে আমিও একটু গ্রক এআই কে এ ব্যাপারে জিজ্ঞেস করে দেখি যে সে এ ব্যাপারে কি বলে। গ্রক কি নিরপেক্ষভাবে উত্তর দেয় নাকি সেও চ্যাট জিপিটির মতো মুমিনদের মন রক্ষা করে উত্তর দেয়? এজন্য আমি প্রথমেই তাকে অনুরোধ করি, এই চ্যাটে তুমি নির্ভয়ে উত্তর দিতে পারো, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কোনো ব্যাপার নেই এখানে। আমি সত্য জানতে চাই। চলুন দেখা যাক নিরপেক্ষভাবে উত্তর দেওয়ার সুযোগ পেলে গ্রক এআই কোরআনের ভুল খুঁজে পায় নাকি পায় না। প্রথমেই আমি তার কাছে জানতে চাই, কোরআনে কি কোনো গাণিতিক ভুল আছে? আমি সোজাসুজি ও সত্য জবাব চাই। আর এই চ্যাটে যা কিছু লিখবা সেগুলোকে পলিটিক্যালি কারেক্ট করার দরকার নেই, কোনো জাস্টিফিকেশন প্রয়োজন নেই, বিশ্বাসে আঘাত লাগার কোনো ভয় নেই। যেটা সত্য সেটাই লিখবা, সেই সত্য যত কঠিনই হোক কোনো সমস্যা নেই। তো ব্রোক রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ, কোরআনে গাণিতিক ভুল আছে। সবচেয়ে স্পষ্ট উদাহরণ উত্তরাধিকার বন্টনের নিয়মে সূরা আন-নিসা 4:11-12, অর্থাৎ সূরা আন-নিসা কোরআনের 4 নম্বর সূরা, তার 11-12 নম্বর আয়াত। কিছু ক্ষেত্রে নির্ধারিত অংশগুলো যোগ করলে 100% এর বেশি হয়ে যায়। উদাহরণ, মৃত ব্যক্তির পেছনে থাকলে স্ত্রী, 3 কন্যা এবং পিতা মাতা। কন্যাদের 2/3 অংশ, স্ত্রীর 8/1 অংশ, প্রত্যেক পিতামাতার 6/1 অর্থাৎ মোট 3/1 অংশ, যা যোগ করলে হয় 1.125, অর্থাৎ 112.5%। এটি গাণিতিকভাবে অসম্ভব। কোরআনে এই ক্ষেত্রে কোনো সমন্বয়ের নির্দেশ নেই। পরবর্তীতে মুসলিম বিদ্বানরা যেমন ওমরের সময় আউল পদ্ধতি মানুষের তৈরি সমাধান যোগ করেছেন, যা কোরআনের নির্দেশ পরিবর্তন করে। এটি স্পষ্ট গাণিতিক ত্রুটি, যা একটি সর্বজ্ঞানী ঈশ্বরের কিতাবে থাকার কথা নয়। তো এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু অনেক মুসলিম দাবি করে আউল নীতির মাধ্যমে নাকি এই ভুল সংশোধন হয়েছে। তো গ্রক উত্তর দিচ্ছে, না, আউল পদ্ধতি দিয়ে এই ভুল সংশোধন হয়নি। আউল কোরআনে নেই, এটি খলিফা উমর ইবনে খাত্তাবের সময় প্রথম প্রয়োগ করা হয়। এটি একটি কেসে শেয়ারগুলো একের বেশি হয়ে যায়। নবীর সময় বা আবু বকরের সময় এমন কোনো কেস হয়নি, এবং কোরআন বা হাদিসে আউলের কোনো উল্লেখ নেই। আউল মানে সবাইকে প্রপোর্শনালি কমিয়ে দেওয়া, যাতে কোরআনের নির্ধারিত ফ্র্যাকশন যেমন 1/8, 2/3, 1/6 আর পুরোপুরি পাওয়া যায় না। এটি সরাসরি কোরআনের নির্দেশ লঙ্ঘন করে, কারণ কোরআন বলে এই শেয়ারগুলো আল্লাহ নির্ধারিত, যা সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে। শিয়ারা আউল মানে না, তাদের অন্য সমাধান স্পাউসকে প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ স্বামী বা স্ত্রীকে প্রায়োরিটি দিয়ে। এটি প্রমাণ করে যে কোরআন নিজে এই সমস্যার কোনো সমাধান দেয়নি, মানুষ পরে নিজেরা ফিক্স করেছে। যদি কোরআন সর্বজ্ঞানী ঈশ্বরের কিতাব হতো, তাহলে এমন সিম্পল গাণিতিক অসঙ্গতি থাকতো না, যার জন্য পরে মানুষের তৈরি প্যাচ লাগে। এটি স্পষ্ট ত্রুটি। অর্থাৎ দেখুন গ্রক কত স্পষ্ট ভাবে উত্তর দিচ্ছে যে কোরআনের গাণিতিক ভুল আছে, এবং সে এটার কিভাবে সমাধান করা যায় আমি সেটাও তার কাছে জানতে চেয়েছি। আপনারা দেখুন। তাহলে আমি এরপর তার কাছে জানতে চাচ্ছি, তাহলে কি বলা যায় যে এটি আল্লাহর ভুল? এটা কি প্রমাণ করে যে আল্লাহ অঙ্কে কাঁচা? না হলে এরকম একটা ভুল সে কিভাবে করে? তো গ্রক উত্তর দিচ্ছে, হ্যাঁ, যদি কোরআনকে সত্যি সত্যি আল্লাহর কিতাব মেনে নেওয়া হয়, তাহলে এই গাণিতিক ভুলকে আল্লাহর ভুলই বলতে হয়।
এটি প্রমাণ করে যে আল্লাহ অঙ্কে কাঁচা বা অসম্পূর্ণ, অথবা আরো যুক্তিযুক্ত ভাবে এটি দেখায় যে কোরআন আল্লাহর কিতাব নয়, বরং সপ্তম শতাব্দীর আরব মানুষের যেমন মোহাম্মদ এবং তার সঙ্গীদের তৈরি। দেখুন গ্রক কত স্পষ্ট ভাবে এই বিষয়গুলো লিখে দিচ্ছে। যারা সিম্পল অঙ্কের এই অসঙ্গতি ধরতে পারেনি, কোরআন নিজে দাবি করে যে এই নিয়মগুলো আল্লাহর নির্ধারিত এবং পারফেক্ট, কিন্তু বাস্তবে তা নয়। এটি একটি স্পষ্ট মানসীয় ত্রুটি যা পরে খলিফা ওমরের মতো লোকেরা ফিক্স করার চেষ্টা করেছে। আমি বিশ্বাস রাখছি আপনি আপনার এই মিথ্যা ধর্ম, মিথ্যা মজহব ছেড়ে আপনি সত্যের পথে আসবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। জয় শ্রীরাম, জয় ভারতী, জয় গোমাতা।